Hi everyone, welcome back to my channel and welcome to North Bengal vlog. আমরা এখন আছি যে পেশামতি গার্ডেনে। এখান থেকে আমরা যাবো আরেকটা ভিউ পয়েন্টে। আমরা আজকে এনজেপি এসেছি আর এটা হচ্ছে আমাদের বলতে পারো ফার্স্ট ডেস্টিনেশন আজকের। আমরা এখনো হোমস্টেতে যাইনি, আমাদের হোমস্টে বুক করা রয়েছে। আমরা থাকবো হচ্ছে লামাহাটায় আজকে। আর ফার্স্টেই আমরা ঘুরে নিয়ে তারপরে একবারে হোমস্টেতে ঢুকবো, কারণ লাঞ্চ করে বেরিয়ে তারপর বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে যেত আর এই রাস্তাটা একটু জ্যাম হয়। ওই জন্য সবাই বললো যে আগে ঘুরে তারপরে আমরা ডাইরেক্ট হোমস্টেতে ঢুকবো। আমাদের হোমস্টেটা খুব সুন্দর, এখন আমরা যাইনি, যতদূর ছবি টবি দেখেছি খুব সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। সুইমিং পুলও রয়েছে, জানি না সুইমিং পুলে নামবো কিনা, বাট দেখা যাক কী করি। এখান থেকে বেরোতেই ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে। এই যে আমার বন্ধুরা সবাই ওখানে ছবি টবি তুলছে। এতদিন পর পাহাড়ে এলাম, মনটা জুড়িয়ে গেল। আমি যদিও সমুদ্রের ফ্যান, কিন্তু আমি পাহাড়ও ভালোবাসি। তিনটে 14 বাজে, আমরা এখন হোমস্টেতে পৌঁছাইনি। প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো মানে এইরকম রাস্তা যে আরো খাবার সব যা খেয়েছিলাম সব হজম হয়ে যাবে। One eternity later. আমরা ফাইনালি চলে এসেছি আমাদের হোমস্টেতে আর আমরা হচ্ছে আছি এখন লামাহাটায়, যেটা বললাম। এখন বাজে হচ্ছে 4টে। আমরা এখন কোনো রকমের হাত মুখ ধুয়ে এখন খাবো। আর রাস্তাটা এতটাই বাজে ছিল, বাট হোমস্টেটা ততটাই সুন্দর। তোমাদের দেখাচ্ছি রুম টুর। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, এই একটা রুম দেখাচ্ছি। এটার একদম মাউন্টেন ভিউ আছে। এখানে বেড রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, ওখানে একটা ছোট বেড রয়েছে যেখানে লাগেজ ফাগেজ রাখার জন্য। এখানে একটা উইন্ডো রয়েছে, এখান থেকে এইরকম ভিউ আসছে। আর এইখানকার ভিউটা জাস্ট দেখো, কি অসাধারণ সুন্দর জায়গাটা। আর তোমাদের বাইরেটাও দেখাচ্ছি। আর বাথরুমটা এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বেসিন রয়েছে আর এটা হচ্ছে আমি। এই হচ্ছে ওভারঅল রুমের ভিউ। সামনে এখানে এটা হচ্ছে রুমের বাইরেটা, এখানে বসার জায়গা রয়েছে, এখানে সুইমিং পুল রয়েছে, এটা পুরোটাই এদের প্রপার্টি। আর ওইখানে গিয়েও সিটিং এরিয়া রয়েছে, ওখানেও বসা যায়। ওইখানে একটা বনফায়ারের জায়গা আছে দেখলাম। ওভারঅল খুব সুন্দর একটা হোমস্টে। লাঞ্চ দিয়ে দিয়েছে, দেখো আমাদের ফ্রেশ হওয়ার সাথে সাথেই। তোকে দেখাইনি, এবার আবার কর। নট ইন্টারেস্টেড, তোমার ভিডিও দেখতে চাই। তো এখানে ভাজা দিয়েছে, এখানে এই পাপড় ভাজা দিয়েছে, এখানে আচার স্যালাড, চিন্তা করতে হবে না দিয়েছে, আর এদিকে ডাল দিয়েছে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া স্টার্ট করি, খুব খিদে পেয়ে গেছে। তো এখন বাজে 6:20 মতো, আর এই দেখো আমাদের চা আর স্ন্যাক্স দিয়ে দিয়েছে। আর খুব বৃষ্টি হচ্ছে বাইরে। এই দেখো আমার অবস্থা, আমার প্রচন্ড শীত করছে। এখন টেম্পারেচার কত রে? 52। আরে কেউ তো সত্যি কথা বল। আমার একটু বেশি ঠান্ডা লাগে, ওই জন্য সবাই আর কি মারছে। যাই হোক, এখন ওই 22-22 ওরকম, দুপুরে 22-22 ওরকম দেখাচ্ছিল। তো এখন 20-20 ওরকম হতে পারে, বা 20-21 ওরকমই হবে। আমার অবস্থা দেখে সত্যিই বলছি সবাই যে খুব ঠান্ডা, কিন্তু আমার সত্যি একটু ঠান্ডাটা বেশিই লাগে। আমি তো এতবার দেখলাম যে তুই উঠে এসেছিলি। এনে বিস্কুট খা। আরো পকোড়া নিলাম, তো পকোড়া খাচ্ছি। আর এই যে আমার কার্ড, খুব জঘন্য কার্ড পড়েছে। এই সব বলিস না। কার 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 অলমোস্ট 9:45 মতো বাজে। এই দেখো মেঘ ঢুকছে কিভাবে। আমরা এখনো ডিনার করিনি, করব। আমাদের রাতে ডিনার হচ্ছে রুটি আর মাংস, মানে চিকেন, ডাল সবজি এসবও দিয়েছে, কিন্তু আমি আর অত কিছু খাবো না। আমি রুটি আর চিকেন এটাই খাবো। খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। কালকে ট্রেনে তো সেভাবে ঘুম হয়নি, তো সবাই টায়ার্ড আছি মোটামুটি। সকালবেলায় উঠে আবার ঘোরা আছে, বাট কালকে যদি বৃষ্টি হয় একটু ঘোরাটা চাপ হয়ে যাবে, কারণ এই হোমস্টের যে রাস্তাটা ওটা খুবই হাই, ঠিক আছে? তো গাড়ি স্কিড করতে পারে, বৃষ্টি হলে একটু রাস্তাটা স্লিপারি হয়ে যাবে।
এটা আমার খুলতে ইচ্ছা করছে না ভাই, এটা ভালো জিনিস বার করবো আবার পড়ে যাবে না তো ফোনটা। গুড মর্নিং। আর আজকে হচ্ছে নেক্সট ডে। আমরা এখন যাচ্ছি হচ্ছে লামাহাটা ইকো পার্ক, আর আরেকটা জায়গা আছে কিছু একটা অর্কিড গার্ডেন কি সামথিং এরকম কিছু একটা জায়গা আছে। আমরা এক সেকেন্ড, আমরা এই জাস্ট বেরোলাম এখন। আজকে দেখতে পাচ্ছ রোদ্দুর উঠেছে, খুব সুন্দর, খুবই সুন্দর ওয়েদার। একটু গরম লাগছে কিন্তু সেরকমভাবেই আমরা জামা কাপড় পরেছি, আজকে একটু হালকা পাতলাই পরেছি, বাট রাতে খুব ঠান্ডা লাগছিলো কালকে। চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। আজকের আমাদের প্রথম স্পট হচ্ছে টাগডা অর্কিড সেক্টর, অর্কিড গার্ডেন এটা। তো এখানে 20 টাকা করে টিকিট লাগবে। তো আমাদের আজকে মোটামুটি দুটোই স্পট ছিল মনে হয়। অর্কিড গার্ডেন এটা ছিল, আর এরপর আছে হচ্ছে লামাহাটা ইকো পার্ক। এটা তো তোমরা দেখলে, এখানে এখন অর্কিডের সিজন নয়, ওই জন্য কিছুই নেই সেরকম। I love the way you take it slow. You make this light inside me glow. You're the only one who knows me. Saturate me when I'm gray until all my colors show. I get lost in those hazy eyes. I'm in love with these lazy nights. বিকেল হয়ে গেছে, দেখতে পাচ্ছ 8টা মতো বাজে। কালকের মতো ঠান্ডা আজকে নেই। আজকে মানে ঠান্ডাটা সেমই দেখাচ্ছে টেম্পারেচার, কিন্তু আজকে মানে কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো বেশি ঠান্ডা লাগছিল, কিন্তু আজকে একদম মানে খুব ক্লিয়ার ওয়েদার আছে। আর আজকে আমরা একটা স্পেশাল জিনিস করবো, আমরা যেটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, সেটা হচ্ছে আমরা তন্দুরি মানে ওই আর কি, ওই তন্দুরি করে খাবো বলেছিলাম। ওই জায়গাটায় আমাদের রেডি হচ্ছে সব কিছু, কাঠফাট জ্বালিয়েছে এই হোমস্টে থেকেই, জাস্ট এক্সট্রা চার্জেস নিল কিছু, আর আমাদের সব অর্গানাইজ করে দিল। আর এই দেখো সমানে আমাদের কোম্পানি দিয়ে যাচ্ছে, ওর নাম ম্যাঙ্গো, ও এখানকারই পোষা, খুব সুইট বাচ্চা। এই যে ম্যাঙ্গো, ও বারবার আসছে, আমাদের সাথে কোম্পানি দিচ্ছে, আমাদের সাথে থাকছে, আমাদের আদর খাচ্ছে, আমাদের সাথে খেলছে, খুব খুব সুইট, খুব ফ্রেন্ডলি। ইভেন যখন আজকে এখানে কাঠগুলো পোড়াচ্ছিল, মানে কাঠগুলো নিয়ে যাচ্ছিলো পোড়ানোর জন্যে, তো মানে রেডি করছিল বেসিক্যালি এরা, তো তখন ও ওই বাঁশ বা ওই কাঠগুলো মুখে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, মানে ও হেল্প করছিল ওদের। তো খুব সুইট লাগে এগুলো দেখলে। Poison picture posing till we all fall down. I got 240s in my hands right now. Making poison picture posing till we all fall down. I'm out in Houston, substance abusing, and I'ma dance the night away until I heard what you feeling inside. Guess my drink's on the next guy. Said that you don't need a line. My type of gal, let's see you do it one more time. ডে 3, আর আজকে আমরা বেরোচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই জাস্ট চেক আউট করবো এখন, যাচ্ছি বিল মেটাতে। সবাই আসুক, মানে ব্যাগ রাখতে গেছে, গাড়িটা একটু নিচে রাখা আছে, তো ওখানেই ব্যাগটা রাখতে গেছে সবাই। আজকে ওয়েদারটা একটু খারাপ এখানে, বাট দেখা যাক, পাহাড়ের ওয়েদার তো যখন তখন চেঞ্জ হয়। একটু ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, সেটা গায়ে লাগছে না যদিও। চলে এসেছি দার্জিলিংয়ে, আর এখানে প্রচণ্ড শীত করছে, মানে এর আগে তো আমি পুরো জমে যাচ্ছিলাম। সৌগতকে গাড়িতে পাঠালাম আমার এই জ্যাকেটটা আনতে, এটা গাড়িতেই রেখে নেমে গেছিলাম আমরা, বুঝতে পারিনি এতটা ঠান্ডা লাগবে। মানে এক্সট্রিম লেভেলের হাওয়া দিচ্ছিল, আর মানে প্রচণ্ড মানে কনকনে ঠান্ডা যেটা বলে আর কি।
মানে ওই পার্টিকুলার জায়গাটা। বাট এই এখন আমরা এই ঘুম মনেস্ট্রিতে ঢুকলাম, এইখানে অতটাও ঠান্ডা লাগছে না, জানি না কেন। টেম্পারেচার 16ই দেখাচ্ছে, জানি না কি করে এতটা ঠান্ডা লাগছে। নিয়ে আসবো, আমরা আজকে হোটেলে থাকবো নাকি? রাস্তায় থাকবো। আমাদের নেক্সট স্টপ ছিল বাতাসিয়া লুপ, এখন আমরা ওখানেই এসেছি। যদি আমার এই জায়গাগুলো অলরেডি একবার ঘোরা, আগের বছরই আমি এসেছিলাম বাবা মার সাথে, বাট তাও আরেকবার আসতে তো ভালোই লাগে, কারণ খুব সুন্দর জায়গা। আর ওয়েদারটা এখন ঠিকঠাকই আছে, খুব ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বাট ঠিক আছে, মানে সহ্য করা যাচ্ছে, ওরকমও শীত নেই। আর ওই যে আমার পেছনের বন্ধুরা আর দুজন গেছে এটা করতে। এখন খেতে ঢুকছি এই রেস্টুরেন্টটায়, দেখা যাক কিরকম হয়। আমাদের ড্রাইভার দাদা এখানে সাজেস্ট করলো। আমরা এখন এসেছি হচ্ছে রক গার্ডেনের লাইন, যে আমরা এখন ঢুকবো এখানে। Cause baby like ooh, it's all another flower lane. The sun goes around the state. Can't wait for the long day. তো রক গার্ডেনে বেসিক্যালি আছে হচ্ছে এই ঝর্ণা, যেটা দেখতে পাচ্ছি এইটারই যে এখান থেকে স্টার্ট হয়েছে, ওইখান থেকে মানে অত অব্দি যাওয়া যায়, ওপরে ওঠা যায়। তার নিচ থেকে তোমাকে ওপরে উঠতে হবে হেঁটে হেঁটে। এই যে দেখো এখানে সিঁড়ি করা রয়েছে, রেলিংও দেওয়া রয়েছে, তো ধরে ধরে উঠতে পারো। বাট ট্রেকিং করতে অনেকটা টাইম লাগবে, আর এটা 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। এখন অলমোস্ট 4টেই বাজে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে এখানে। আর এমনিও আমরা উঠতাম না, অতটা এনার্জি নেই যে এখানে অতটা হেঁটে ওপরে উঠবো। আমরা এখন এই ভিউ পয়েন্ট, এটা কোনো ভিউ পয়েন্ট নয়, জায়গাটা এত সুন্দর লাগছিল, আমরা একটু দাঁড়িয়েছিলাম, আমরা এটাকে ভিউ পয়েন্ট বানিয়ে নিয়েছি। আর এই যে আমরা এখন দাঁড়িয়ে প্রচুর ছবি আর ভিডিও তুলছিলাম, তো সুন্দর লাগছে। তো চট করে তোমাদের ভালো করে ভিউ পয়েন্টটা দেখাই। At least 100 more times, baby. What a beautiful way to spend. আমাদের সব এখন ছবি ভিডিও করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে দার্জিলিংয়ে, যেটাই থাকবো। আর আমরা দার্জিলিংয়ে একদিনই থাকবো, মানে আজকে রাত্রির জন্য। তো এখন হোটেলে যাব, এই সব লাগেজ ফাগেজ ওপরে রয়েছে, রেখে একটু ফ্রেশ হবো, তারপরে আমরা বেরোবো ম্যালে, মানে ম্যালে যাওয়ার জন্য। ম্যালে থাকবো অবভিয়াসলি, দার্জিলিংয়ে এলে সবাই তাই করে। ম্যালে গিয়ে তো আমাদের ইচ্ছা আছে অনেক কিছু খাওয়ার, কিন্তু যাই না, মানে একটু বুঝেই খেতে হবে, কারণ বেশি উল্টো পাল্টা খেয়ে ফেলে আমার পেটের প্রবলেম হতে পারে। 1 hour later. তো আমরা এখনই ফ্রেশ হলাম, এটা হচ্ছে আমাদের হোটেল প্যানোরামা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ম্যালের উদ্দেশ্যে। আমরা এখন ওখানে থাকবো, অনেকক্ষণ থাকবো, খাবো, তারপরে ডিনার করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও করতে পারি, খাবার নিয়ে আসতে পারি। খাবার নিয়ে আসে আলাদা আলাদা বসে খেতে হবে সবাই। না, কেন আলাদা খাবো? হাত, আরে অসুবিধা হবে না। এখন যাচ্ছি হেঁটে হেঁটে, আমাদের ম্যালের রাস্তাটা ঠিক খুব একটা জানি না, এখানে জিজ্ঞেস করেই যাব। চলে এসেছি আমরা ম্যালে, হোটেল থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ছিল। দার্জিলিংয়ে আসার পর থেকে দেখছি এরকম ঝিরঝির করেই বৃষ্টি পড়ে যাচ্ছে। হ্যাঁ, ওইদিকে ভিড় তো। সুন্দর রাস্তায় ভাই, মোমো জিন্দার তাহলে লোক গুড মর্নিং, চেক আউট করলাম হোটেল থেকে। এখন আমরা কয়েকটা স্পট ঘোরা বাকি আছে, ওগুলো পেয়েছিস? কিছু লাভ নেই তো ফেলে দিবি, লাস্টটাকেই নিতিস, এত এফোর্ট দিলি খোঁজার জন্যে, কত স্ট্রাগল করলি ভাই তুই। কালকে আমার একটা ট্রাইপডের ওই
যে ব্লুটুথ রিমোট থাকে ওটা হারিয়ে ফেলেছিল শাগনি, তো ওটা আবার খুঁজতে আবার যেখানে আমাদের গাড়ি নামিয়েছে ওইখানে এসেছিলো আমাদের আগে আগে, কিন্তু খুঁজেও পেয়েছে কিন্তু পুরো ভাঙাচোরা অবস্থা। যাই হোক, তো আমরা এখন কয়েকটা স্পট ঘোরা বাকি আছে, যেমন পিস পাগোডা, জু, আর কয়েকটা স্পট ঘোরা বাকি আছে। তারপরে এখান থেকে আমরা যাব আজকে লেপচা জগৎ। কত টাকা পাঠাবো? দাঁড়া আমি বলছি। 100 টাকা। এখানে ফ্ল্যাটের দাম জিজ্ঞেস করলাম, বুঝলি তো? এখানে গাড়ির প্রচণ্ড জ্যাম ছিল, মানে গাড়ি দাঁড়িয়েই গেছে। ওই জন্য আমাদের দাদা, মানে ড্রাইভার যে দাদা ছিল উনি বললো যে হেঁটে চলে যেতে, মানে 5 মিনিট লাগবে। রাস্তা খুব কমই ছিল, বাট যেহেতু অনেক উপর নিচ এরকম ছিল বলে আমি হাঁপাচ্ছি। ফার্স্ট স্টপ হচ্ছে পিস পাগোডা, এরপরেই আমরা ব্রেকফাস্ট করলাম, তারপরে আমরা ঢুকে গেছিলাম জুতে। আর এখানে পার হেড টিকিট ছিল 110 টাকা করে। আগের বার ঘুরতে এসে এর ভেতরে যা যা মিস হয়ে গেছিলো এবার সেগুলো পূরণ করলাম। আর একটু সামনে তো আমরা এতক্ষণ জুতে ছিলাম। জু থেকে মিউজিয়ামেও ছিল, এর ভেতরে একটা মিউজিয়াম আছে, দুটো মিউজিয়াম আছে, সব ঘুরে এখন বেরোচ্ছি এখান থেকে যাবো হচ্ছে আমরা হ্যাপি টি ভ্যালি কি ওরকম কিছু একটা জায়গা, তারপর আমরা লেপচা জগৎ চলে যাবো আজকে। Under the heat, I'm half awake. I've been hung up on yesterday. I need your soothing motion. Please help me take the pain away. আমরা ফাইনালি চলে এসেছি লেপচা জগতে, আর এইখানেই আমি ভিডিওটা, এই ব্লগটা শেষ করব, কারণ নেক্সট এই লেপচা জগৎ থেকে যেখানে যাব, মানে যেখানে কি এরপর ছটপুর যাব, তো এই ব্লগটা তোমরা আলাদাভাবে দেখতে পাবে আরেকটা, মানে নেক্সট ব্লগে অবভিয়াসলি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।